নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরো একবার স্বাগত। আজ 5ই মার্চ আমরা এক্ষুনি যা দেখছি বা আপনাদেরকে যা দেখাতে পারছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাট আউট এবং সঙ্গে কোলে একটি সন্তান, একেবারে সদ্যজাত বা একটু একেবারে শিশু সন্তান আর কি, তাকে নিয়ে একটা কাট আউট। এবং এই যে ক্যাম্পাসটা, এটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে সেবাশ্রয়ের একটি অন্যতম মেগা ক্যাম্প। সেবাশ্রয়, হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনারা জানেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একেবারে দীর্ঘদিন ধরে একটা কর্মযজ্ঞ বিশাল আকার নিয়েছে এবং সেটা একেবারে ডায়মন্ড হারবার বিধানসভা থেকে শুরু করে আজ আমরা রয়েছি মহেশতলা বিধানসভা কেন্দ্রে। কারণ এই বিধানসভাতে এসেই এই সেবাশ্রয় কিন্তু শেষ হতে চলেছে। যদিও এই শেষ হওয়ার পরেও হইল না শেষ, আবার একটা রিভাইজড ক্যাম্প হবে সবকটা বিধানসভাকে নিয়ে। কিন্তু আজকে এই 5ই মার্চ কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলায় এসেছিলেন এবং মহেশতলায় তিনটি ক্যাম্প পরিদর্শন করেছেন। তার মধ্যে আমরা মহেশতলার যে ক্যাম্পটিতে রয়েছি, সেই ক্যাম্পটির দায়িত্বে যিনি রয়েছেন এখানকার পৌরপিতা শুভাশিস দাস। আমরা সরাসরি শুভাশিস বাবুর কাছে চলে যাব। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত সংকেত মিডিয়ার পর্দায়। এই যে একটা বিস্তীর্ণ কর্মকাণ্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আপনারা যে লড়াই করছেন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, এটা কোথাও একটা বোধহয় পশ্চিমবঙ্গের বুকে, আমরা জানি না, হয়তো গোটা ভারতবর্ষের বুকেও হয়তো এটা একটা মডেল। কি বলবেন? একদম পশ্চিমবঙ্গের বুকে না, সারা ভারতবর্ষের বুকে এটা একটা মডেল। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু আমরা সেবাশ্রয় করছি না, এর আগেও প্রচুর কাজ করেছি, যেটা উনি নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করেছেন। এবং আমি যতদূর জানি যে সেবাশ্রয়ের মতন প্রকল্প বা শ্রদ্ধাগরের মতন প্রকল্প সারা ভারতবর্ষে আর কোনো সাংসদ করেছে কিনা সন্দেহ আছে। কেন এই যে মানুষকে সারা 7টা বিধানসভার যে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, বিনামূল্যে ওষুধ, রক্ত পরীক্ষা, ইউএসজি, চক্ষু, দাঁত, তারপরে আপনার আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে যা যা পরীক্ষা করা যায় মানুষের স্বাস্থ্যের, সবটাই কিন্তু এখান থেকে বিনামূল্যে করা হচ্ছে। এবং ওভারঅল প্রত্যেকটা মানুষকে যাদের ওষুধের দরকার তাদেরকেও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। মানে একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটালের আউটডোরে যা যা থাকে প্রায় সবই বোধহয় একদম 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 সবই হয়, তার থেকে বেশি রয়েছে। আমার যে ক্যাম্পটা সেমি মডেল ক্যাম্প, কিন্তু মডেল ক্যাম্পগুলোতে একটা সুপার মাল্টি হসপিটালকে হার মানিয়ে দেবে। এত সুন্দর এবং সব রকম ফেসিলিটি আছে। ইভেন ক্যান্সার স্ক্রিনিং এর মতনও কিন্তু চিকিৎসা এখান থেকে করা হচ্ছে, টেস্ট এখান থেকে করা হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের অনেক কেস রেফার করা হচ্ছে তাদেরকে, আমার যেমন আজকেই আমার ক্যাম্পে যখন আমাদের সাংসদ এসেছিলেন, প্রায় 7 থেকে 8 জন পেশেন্ট বসেছিলেন, তার সাথে কথা বলেছেন। তার মধ্যে 2টো কিডনি ট্রান্সপ্লান্টের কেস ছিল, 2টো ডায়ালিসিসের কেস ছিল, একটি বাচ্চা মেয়ে তার পায়ের পাটা বেঁকে গেছে কোনো কারণে, সেই নিয়ে তা অভিষেক, এবং একটি ছেলে হুইল চেয়ারে করে এসেছিল, সে পা ফোল্ড করতে পারে না, পা এরম করে বসে থাকে। তো আমাদের সাংসদ প্রায় 8 জনের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন। এবং যে ডাক্তাররা তাদের সাংসদের সঙ্গে ছিল তাদেরকেও বলেছে যে তাদেরকে যেন অ্যাপোলোতে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়, ডক্টরের সেকেন্ড ওপিনিয়ন নেওয়া হয়, এবং পরবর্তীকালে যদি ফার্দার এদের আরও কোনো চিকিৎসা করতে হয় সে ব্যবস্থা সাংসদ আমাদের করবেন। এই আশ্বস্ত উনি পেশেন্ট পার্টিকে এবং পেশেন্টকে করে গেছেন। গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটার পর একটা বিধানসভা, একেবারে শেষে এসে মহেশতলা। আগের বিধানসভাগুলোই হয়ে গেছে, আপনি নিশ্চয়ই পড়শি বিধানসভাগুলোর যে রেসপন্স সেগুলো নিশ্চয়ই দেখেছেন এবং গতকাল থেকে আপনাদেরটা শুরু হয়েছে। তো কি মনে হচ্ছে সাধারণ মানুষ যাদের জন্য এটা করা, তারা কতটা খুশি এবং তারা কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করবেন? একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি যতদূর জানি 2019 সালে উনি বোধহয় 3,22,000 বা এরকম বা 75 এরকম ভোটে জিতেছিলেন। আজকে উনি যে কাজ করেছেন, মানুষ যে আশীর্বাদ করেছে, তার প্রমাণ হচ্ছে 7,10,000 2024 সালের লোকসভা নির্বাচন। এবং এই যে প্রতি বছর, আগে তো উনি এমপি কাপ করতেন, এখন তো এমপি কাপটা বন্ধ হয়ে আমাদের সেবাশ্রয় এসছে। সেবাশ্রয় মানুষকে মানে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। কেন হেলথের চিকিৎসা, একটা মানুষ যদি প্রাইভেট হসপিটালে যায় প্রচুর খরচা স্বাস্থ্যে, তো সেই জায়গাটা বিনামূল্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে করতে পারছি, মানুষকে সেবা করতে পারছি,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু আমরাও সেবা করার সুযোগ পাচ্ছি। উনি তো সেবা পাচ্ছে, উনি তো সেবা করছেনই, আমরাও কিন্তু সেবা করার সুযোগ পাচ্ছি। মানুষের যে দোয়া, মানুষের যে ভালোবাসা, মানুষের যে আশীর্বাদ আমরা ঠিক পাবো। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, এন্ড অফ দ্য ডে ভগবান আছেন, উনি দেখছেন। তো ন্যাচারালি আমি যা করছি মন থেকে করছি, ভালোবেসে করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করছি। নিশ্চয়ই ভগবান আমাদেরকে আশীর্বাদ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেনই, সঙ্গে সঙ্গে তার হয়েও আমাদেরকে আশীর্বাদ করবে, এটুখানি আমি ভগবানের কাছে প্রার্থনা করি। একদম একদম সঠিক কথাই বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট বড় প্ল্যানিং করেছেন, আপনারা একেবারে প্রত্যক্ষভাবে মাঠে নেমে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন। তাদের কি পালস, তাদের কাছ থেকে আপনি কি ভাইব্রেশন পাচ্ছেন? দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকেছে 1:05 কি 10-এ, আমার এখানে 11টা থেকে লাইন, মানে মোটামুটি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে দেখেছে যে প্রায় 250 থেকে 300 জনের লাইন চলছে। যখন তার জন্য আমাকে বলে গেল একটু দেখে না, প্রচুর লাইন, প্রচুর পেশেন্ট এসে গেছে, একটু তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করাও। আমাদের রেজিস্ট্রেশনে 4 জন ছিল, সেখানে আমরা 6 জন বসিয়েছি। করে আস্তে আস্তে আমরা এভাবে কাজ করছি, এবং যত দিন যাবে তত কিন্তু মানুষের ঢল এই ক্যাম্পগুলোতে, মানে এই ক্যাম্পগুলোতে আরো অনেক ভাবে আসবে। কারণ মানুষ সবাই জানে যে শুরু হয়েছে, ঠিক আছে চলো 3 তারিখ 4 তারিখ শুরু হয়েছে, 13 তারিখ পর্যন্ত হবে, যাবো ধীরে সুস্থে যাবো। তো ঠিক দেখবেন যত দিন যাবে তত বন্ধ হওয়ার সময় আসবে, লোক আরো বাড়বে। এবং আমার জন্য এই ক্যাম্পে যে ট্রিটমেন্টটা হচ্ছে না, আমরা সেটাকে মেগা ক্যাম্পে রেফার করে দিচ্ছি, ওখানে সেই ট্রিটমেন্টগুলো পুরোপুরি হচ্ছে। ঠিক এখন ঘড়িতে বিকাল 5টা বেজে গেছে, এখনো কিন্তু ভেতরে দেখে এলাম যে অল্প হলেও এখনো কিন্তু লোক আছে, এখনো লোক রয়েছে। তার মানে একটা কোথাও মানুষের চাহিদা বা প্রয়োজন বোধহয় ছিল। হ্যাঁ, মানুষকে আমরা প্রচার করতে পেরেছি। এই যে সেবাশ্রয় তো মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। 2রা জানুয়ারি সাংসদ উদ্বোধন করেছে ডায়মন্ড হারবারে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2.5 মাস তো হয়েই গেল। এবং আমরা প্রায় 19-20 দিন আগে থেকে ঘরে ঘরে লিফলেট প্রচার করেছি, ডোর টু ডোর আমরা প্রচার করেছি এই সেবাশ্রয়কে নিয়ে। যেভাবে সেবাশ্রয়ের প্রচার হয়েছে, ভোটেও আমরা সেভাবে প্রচার করি, হয় তাতে কম করি, ঠিক আছে। কিন্তু সেবাশ্রয় নিয়ে মানুষের মধ্যে যে একটা আবেগ, মানুষের মধ্যে যেটা ভালোবাসা, মানুষের মধ্যে একটা উন্মিলনা আমি দেখতে পাচ্ছি। কারণ বিশেষ করে যারা বয়স্ক মানুষ, যারা বুড়ো, যারা হ্যান্ডিক্যাপ, যারা বাচ্চা ছেলে মেয়েরা আসছে, যাদের অবস্থা খুবই খারাপ, তারা এই ক্যাম্পে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে সেবাশ্রয় চলছে তার পুরো পরিষেবাটা তারা নিক। তার পুরো সেবাশ্রয়ের ফায়দা যেটা আছে সাধারণ মানুষ নিক, এটা আমি চাই। মানুষকে আমরা ভালোবাসি, মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষকে পরিষেবা দিতে চাই। যেভাবে সেবাশ্রয় এসছে, এই সেবাশ্রয় আর কোনো সাংসদের মাথা থেকে এসছে কিনা সারা ভারতবর্ষে আমি জানি না। আমাদের মোদিজি আছেন, অমিত শাহজি আছেন, অনেক বড় বড় বিজেপি নেতা আছে, তাদের মাথা থেকে কেন বেরোলো না আমি জানি না। আমাদের সাংসদের মাথা থেকে বেরিয়েছে, তার জন্য আমরা উপকৃত, ডায়মন্ড হারবারের মানুষ উপকৃত, মহেশতলার মানুষ উপকৃত। এবং তাকে আমি দুহাত জোরে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা সবসময় আপনার সাথে আছি। মানে আমি বলতে পারি যে আপনার এটা বোধহয় সৌভাগ্য যে পশ্চিমবঙ্গে অন্তত যতজন তৃণমূল এমপি, আমি বিজেপি বা অন্য দলের কথা বলছি না, তৃণমূল এমপিরাও তো এই পরিকল্পনা করছেন না, বাকি অন্যান্য জেলায় বা অন্য লোকসভা কেন্দ্রে যে সাধারণ মানুষেরা রয়েছেন তারা বোধহয় কোথাও একটু মন খারাপ করছেন, তাদের বোধহয় কোথাও দুঃখ হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা বলেছেন, শুধু ডায়মন্ড হারবারের মানুষ নয়, হয়তো ক্যাম্পগুলো ডায়মন্ড হারবারের বিধানসভায় হচ্ছে, কিন্তু বাংলার যে কোনো মানুষ এসে কিন্তু এই পরিষেবা ক্যাম্পে কিন্তু আসতে পারে। এমন নয় যে মহেশতলায় হচ্ছে বলে মহেশতলারই আসতে হবে বা 7টা বিধানসভার আসতে হবে। আউট অফ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাইরে গিয়েও অন্য লোকসভা কেন্দ্রে যদি মানুষ থাকে, তারা আমাদের ক্যাম্পে আসুক, এসে রেজিস্ট্রেশন করিয়ে তারাও পরিষেবা নিক। সাংসদ বলেছেন, এটা এমন না উনি বলেননি যে আমার 7টা বিধানসভার বাইরে আমি পরিষেবা দেবো না। কিন্তু এই ক্যাম্পগুলোতে এসে আপনাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে পরিষেবা নিতে হবে। সেটা তো একটা কঠিন বিষয়, উনি বলেছেন ওনার এটা হয়তো বৃহৎ মানসিকতা, কিন্তু সেটা একটা কঠিন বিষয়। আরো বাকি লোকসভাগুলোতেও যদি এটা হতে পারতো তাহলে হয়তো সমস্ত মানুষেরা এই সুবিধাটা পেতেন। সেই দুঃখটা বোধহয় তাদের মধ্যে রয়েছে, এবং সেটা আপনার সৌভাগ্য যে আপনি সেনাপতিত্ব করতে পারছেন। একদম আমি আপনাকে সত্যি কথা বলি যে আমি খুব গর্ববোধ করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সাংসদ, আমি মহেশতলার বাসী, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমি বাসী। এবং সবথেকে বড় কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্যাম্পের দায়িত্ব, এই যে শুধু এই ক্যাম্প বলে নয়, 12টা ওয়ার্ডে 23টা ক্যাম্প আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাবো না, আমি তার কাছে কৃতজ্ঞ যে উনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন, ভালোবাসা রেখেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি
মনে করেছে যে না একে দিলে হয়তো 23টা ক্যাম্প সামলাতে পারবে। বিশ্বাস করুন আমি আমার মন থেকে সবকিছু ছেড়ে দিয়ে, দেখছেন গলা বসে গেছে, 3-4 দিন ঘুম নেই আমার। এই ক্যাম্প এই 23টা ক্যাম্প নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ি, তার মধ্যে মডেল ক্যাম্প আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছে, মানে আর পারছি না, টায়ার্ড হয়ে গেছি। আমিও মনে হচ্ছে যেন গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে একবার ডাক্তার দেখিয়ে দিই, গলা ভেঙে গেছে। তাও তার মধ্যে দিয়েও বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। উনি সারা জীবন যতদিন উনি বেঁচে থাকবেন, ততদিন আমি বাঁচবো কিনা জানি না, যতদিন আমি বেঁচে থাকবো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার সাংসদ হিসেবে পেতে চাই। কেন? তার একটাই কারণ, উনি যে কাজ করেন অন্যরা, শুধু আমার বাংলার সাংসদ না, সারা ভারতবর্ষে 543টা সাংসদের মধ্যে কেউ এই কাজ করে বলে আমার মনে হয়। তাই আমি ওনাকে চিরকাল আমার নেতা মনে করি, আমি আমার আমার গর্বের সাংসদ মনে করি আমি আর ওনার সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমি তৃণমূল কংগ্রেসটাই করতে চাই। আর তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে দাঁড়ায় আমি সিপিএমের আমল দেখেছি। আমার বাবাকে মহেশতলার বিধায়ক, ওনাকে একটা সময় খুনের আসামি করে জেলে পাঠিয়েছিল। তো আমাদের বাড়িতে বোম মেরেছিল সিপিএম 1994 সালে, সেই সিপিএমকে দেখেছি। আমার মামাকে খুন করেছিল সিপিএমের হারমাজরা, আমার বড় মামাকে। তো আমি সেই সিপিএমকে দেখেছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসকে দেখছি। আকাশ আর পাতাল, মেলাতে পারছি না। এখন সত্যিই মনে হয় যে সিপিএম যে শূন্য হয়ে গেছে, খুব ভালো হয়েছে। তো যেদিনকে আমার মামা মারা গেছিলেন, যেদিনকে আমার বাবাকে বিনা কারণে অভিযোগ করে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আজকে মনে হয় যে না, তারা যেটা করেছিল তার ফল তারা সেটা পাচ্ছে। আর আজকে যারা করেছিল তাদের বিচারগুলো কিন্তু আজকে আমি করি। সেই ওয়ার্ডের সেটা আমার হোম ওয়ার্ড, আমিও হয়তো ওই ওয়ার্ডের কাউন্সিলর না, তাদের পরিবারের লোক এখন আমার কাছে আসে যে বিচার চাইতে, বাবা আমার পরিবারের জমি নিয়ে সমস্যা, বাবা আমার পরিবারের এটা নিয়ে সমস্যা। সবই ওপরওয়ালার ইচ্ছা, ওপরওয়ালা না হলে কিন্তু সেই জিনিসটা কোনোদিনও। আজকে আমার বাবার সাথে হয়েছে, আমার বাবার আজকে 80 বছর বয়স, আমারও প্রায় 48 বছর বয়স। আমি সেগুলো আজ যখন তাদের বিচার করি তখন ভাবি, তোমরা আমার বাড়িতে বোম মেরেছিলে, তোমরা আমাদের বাড়িতে পুলিশ ঢুকিয়ে বা বোম আছে কিনা, মেশিন আছে কিনা সার্চ করিয়েছিলে। সেই সিপিএম এর কথা ভাবি। তারা আজকে সেবাশ্রয়ের ক্যাম্পে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ক্যাম্প হচ্ছে, তারা সেবাশ্রয়ের ক্যাম্পে। আমরা কিন্তু একটা মানুষকে, যারা সিপিএম করেছে, যারা বিজেপি করেছে, যারা কংগ্রেস করেছে, সবাইকে ওয়েলকাম। এভরিবডি ইজ ওয়েলকাম। এনি পার্টি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এনি পার্টি ইজ ওয়েলকাম। যে কোনো মানুষ, আজকে যারা সিপিএম করে তারা কেন আসবে না? আজকে তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, দেয়নি পরের প্রশ্ন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 7,10,000 ভোটে জিতেছে। তারা যে দেয়নি তার কোনো গ্যারান্টি নেই। তো তারাও আসতে পারে, উই অল ওয়েলকাম। আজকে 2019 সাল বিজেপি যে ভোটটা পেয়েছিল তার থেকে অনেক কম ভোট 2024 সালে পেয়েছে। তার মানে বিজেপি কিছু ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে। তাই সবাইকে আমি আপনাদের মাধ্যম দিয়ে, সারা মহেশতলার মানুষ, আমাদের লাস্ট বিধানসভা চলছে সেবাশ্রয়, আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা আসুন সেবাশ্রয় ক্যাম্পে, এসে রেজিস্ট্রেশন করিয়ে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ফ্রি অফ কস্টে হেলথ ক্যাম্প চলছে, সবাই অংশ নিন। এবং যার সমস্যা আপনারা এখানে যদি না হয়, আপনাদেরকে মেগা ক্যাম্পে রেফার করা হবে। ওখানেও যদি না হয়, তাহলে আপনাদেরকে হসপিটালে পাঠিয়ে ট্রিটমেন্ট করা হবে, সেটাও কিন্তু বিনামূল্যে। একেবারে শেষ প্রশ্নে চলে যাই। যা আপনার সাথে কথা বলে বুঝলাম, 5 বছরে একবার ভোট উৎসবে মুখ দেখানো নয়, সারা বছর 5 বছর ধরেই সারা বছর মানুষের পাশে থাকা, সুখে দুঃখে ভালোই মন্দে, এটাই বোধহয় তৃণমূল সরকারের একটা অঙ্গীকার, এবং সেটা একেবারে পথে নেমে বাস্তবায়ন করার একজন সেনাপতি হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। দেখুন, আমি একদম জিরো গ্রাউন্ডে নেমে কাজ করছি। মানে আমার রাজনৈতিক জীবন, বেশি দিন রাজনৈতিক জীবন বলবো না, আমার পরিবারের সবাই রাজনীতি করে। আমার মা যখন বেঁচে ছিলেন, মা এমএলএ ছিল, বাবা এমএলএ কাম চেয়ারম্যান, মা কাউন্সিলর ছিল, আমি বর্তমান কাউন্সিলর। কিন্তু আমি অ্যাক্টিভ পলিটিক্স করি প্রায় 12। আমার রত্না চ্যাটার্জি আমার দিদি কাউন্সিলর কাম এমএলএ। আমার পরিবার রাজনৈতিক পরিবার, কিন্তু বিশ্বাস করুন আমি বেশি দিন রাজনীতিতে আসিনি। আমার রাজনীতির বয়স, অ্যাক্টিভ রাজনীতির বয়স হচ্ছে, মানে মাঠে নেমে রাজনীতি করার বয়স হচ্ছে 12 থেকে 13 বছর। কিন্তু এই 12 থেকে 13 বছরে দল যা আমাকে দিয়েছে, অনেক দিয়েছে। আমি একদম, মানে কি বলবো, পোস্টার লাগানো কর্মী, পোস্টার মারা। আমি জানি যে গ্রাউন্ড লেভেলে কিভাবে কাজ করতে হয়। তো একটা কর্মীর কি কাজ, ভোটের দিন কি কাজ,
বা একটা কর্মীর কোথায় কি কাজ করতে হয় সেটা আমি জানি। আমি এমন নয় যে কর্মী থেকে আমি কিন্তু আজকে এই জায়গায় এসেছি। আমি এমন নয় যে আমি কর্মী ছিলাম না, আমি জানি না যে বুথ লেভেলে কিভাবে কাজ করতে হয়, সবটাই জানি। সবটা জেনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেনাপতিত্বে আমাকে যে দায়িত্ব দিয়েছে, অবশ্যই সেটা আগামী 20 তারিখ পর্যন্ত আমি ফুলফিল করব। এবং প্রত্যেকটা মানুষ, আমার ওয়ার্ড এবং আমার আন্ডারে যতগুলো 23টা ক্যাম্প আছে, প্রত্যেকটা মানুষ যারা ক্যাম্পে আসবে যাতে তারা সুবিধা পায়, বেস্ট কোয়ালিটির ট্রিটমেন্ট পায়, সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সবার উদ্দেশ্য। এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন। যদি কোনো অসুবিধে হয় আমরা ওনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাই, উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে রিপ্লাই করে এবং সেই কাজটা উনি কিন্তু করিয়ে দেন। অনেক ধন্যবাদ ভাই, মানুষের পাশে থাকুন। আগামী দিনে আশা করবো যে সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে উপকৃত হবেন। একদম হবে, একদম। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, সাধারণ মানুষ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাতা, আমরা তার নিচে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়াতে বলবে, আমরা ঠিক সেভাবেই মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এভাবে আমরা জেনে নিলাম যে এই 5 তারিখ আজকের দিনে কিভাবে সেবাশ্রয় একেবারে শেষের দিকে চলে এসেছে। এই মাসেই সেবাশ্রয় শেষ, 20 তারিখ সম্পূর্ণভাবে সেবাশ্রয় শেষ হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন, এবং শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নয়, উনি একটা খুব দামি কথা বলে গেলেন যে এমপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষ, তাদের কোনো সমস্যা হলে তারা কিন্তু চাইলে এখানে এসে, মানে যে কোনো ক্যাম্পে এসে রেজিস্ট্রেশন করাতে পারেন, এবং তাদের প্রয়োজনীয় যা যা চিকিৎসার দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থা নিশ্চয়ই করবেন। এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা কিন্তু জানা ছিল না। ফলে যারা ডায়মন্ড লোকসভা কেন্দ্রের বাইরে রয়েছেন, কাছাকাছি, বা যদি কেউ দূরেও থাকেন, তার দরকার কোনো এরকম কোনো প্রয়োজন, তারা কিন্তু এই খবরের মাধ্যমে জেনে তারা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারেন। এবং 20 তারিখের মধ্যে এই বিধানসভায় যেমন এটা শেষ হয়ে যাওয়ার পর আমরা জানি যে আবার রিভাইজ ক্যাম্পও হবে, এবং 20 তারিখ অব্দি সেবাশ্রয় চলবে। তার মধ্যে যে কোনো দিন এসে কিন্তু তারা তাদের মতো করে তাদের প্রয়োজনীয় যা চিকিৎসার দরকার তারা কিন্তু চেষ্টা করতে পারেন। সাধারণ মানুষ তারা আসতে পারেন এবং এসে তারা কিন্তু চেষ্টা করতে পারেন তাদের প্রয়োজনীয় চিকিৎসার যা প্রয়োজনীয়তা দরকার তা মিটিয়ে নেওয়ার। ক্যামেরায় মৌসুমীর সঙ্গে পার্থ প্রসাদ চট্টোপাধ্যায়, সংকেত মিডিয়া, মহেশতলা।